Hey everyone, this is রাজীব কুমার বর্মন। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা একটা টপিক দেখব, সেটি হচ্ছে হোস্টিংয়ার থেকে কিভাবে একটি ডোমেন পারচেজ করতে হয়। আপনি যদি ডোমেন কিনতে চান কিভাবে কিনবেন সেই ইনস্ট্রাকশনটাই আমি আজকে দেখাবো এবং আমরা আজকে একটি ডোমেন পারচেজ করব সেই বিষয়টা। তো চলে যাচ্ছে এখন স্ক্রিনে। তো এখন আমরা চলে যাব হচ্ছে হোস্টিংয়ার ওয়েবসাইটে। হোস্টিংয়ার ওয়েবসাইট হচ্ছে একটা জনপ্রিয় ডোমেন এবং হোস্টিং প্রোভাইডার। তারা খুবই কম ডলারে তারা হোস্টিং এবং ডোমেন অনেক সময় হচ্ছে দিয়ে থাকে এবং আমার দেখা মোটামুটি খুবই কম রেটে ডোমেন হোস্টিং আপনি ইন্টারন্যাশনাল বেস যদি চান তাহলে এই হোস্টিং এ ট্রাই করতে পারেন। তো আমরা এখন দেখবো যে হচ্ছে হোস্টিংয়ারে কিভাবে পারচেজ করতে হয়। তো আমি প্রথমে এখানে যদি লিখতে চাই যে hostingr.com, আমি চলে আসবো এখানে। তো চলে আসার পর আমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে একটা ওদের ব্ল্যাক ফ্রাইডের একটা হচ্ছে সেল চলতেছে। তো আমি জাস্ট কি করব, এখানে লগ ইন করবো। আপনাকে লগ ইন করতে হবে। তো আমি জাস্ট এখানে যদি লগ ইন অপশনে যাই, আপনাদের ফেসবুক, আপনার হচ্ছে আপনি চাইলে হচ্ছে গিটহাব, গুগল যে আমাদের জিমেইল আছে সেটার মাধ্যমে লগ ইন করতে পারবেন। তো আমি জাস্ট এখানে জিমেইলে ক্লিক করলাম। জিমেইলে ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা ড্যাশবোর্ড চলে আসলো। তো আমরা আজকে মূলত পারচেজ করব হচ্ছে শুধুমাত্র একটা ডোমেন। তো ডোমেন কেনার জন্য আপনি এখানে দেখবেন যে ফাইন্ড ইওর ডোমেন। আমি জাস্ট এখানে এসে আপনি যে আপনার যে হচ্ছে ডোমেন যেটা কিনতে যাচ্ছেন সেটা, তো সাপোজ আমি এখানে দিলাম যে হচ্ছে যে ডিজিটেক আইটি। তো ডিজিটেক আইটি সাপোজ এখানে .com যদি হয় তাহলে 4.99, .net 9.99 এবং এখানে মূল্যগুলো দেওয়া আছে। তো আমি মূলত জাস্ট একটা দামি একটা কিনবো। তো জাস্ট আমি এখানে অনলাইন যদি দেই যে ডিজিটেক আইটি .online, আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমাকে তারা বলছে যে ডিজিটেক আইটি .online এই ডোমেইনটা যদি আমি নিতে চাই 1 বছরের জন্য 1.99 মানে নিয়ার অ্যাবাউট আমার $2 খরচ হবে, বাট তাদের একটা ফি আছে। তো আমি জাস্ট এখানে বাইয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর তারা আমাকে বলছে যে 1 ইয়ারের জন্য এত $, 2 ইয়ারের জন্য এত, 3 ইয়ারের জন্য এত। তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন যদি আপনারা চান যে হ্যাঁ আমি বর্তমানে 1 বছরের জন্য নেব। তাদের একটা ট্যাক্স ফি আছে একটা, হ্যাঁ ট্যাক্স ফি হচ্ছে $0.18। টোটাল আমার এই স্পেন্ড হবে হচ্ছে $2.17 আমার এটা চলে আসবে টোটাল। তো আমি এখানে কি করব, জাস্ট এখানে চয়েস পেমেন্ট মেথডে আমি যখন ক্লিক করব তখন আমাকে ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে আর কি এটা করতে হবে। মানে আপনার যদি শুধুমাত্র কার্ড থাকে এটা হবে না। আপনার যদি বাংলাদেশি কোনো ব্যাংকের কার্ড থাকে এই কার্ডটা অবশ্যই আপনাকে যেটা কাজ করতে হবে সেটি হচ্ছে ডুয়েল কারেন্সি মানে ডলার পার্টটা। তো আপনি পেপালের মাধ্যমে করতে পারবেন, আপনি গুগল পে আছে সেটার মাধ্যমে করতে পারবেন। আপনি চাইলে বিভিন্ন ধরনের কার্ড, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে বা প্রিপেড কার্ডের মাধ্যমে পারবেন। আদার্স কিছু ওয়ে আছে এগুলোর মাধ্যমে, বাট আমি আজ পর্যন্ত এই ওয়েগুলো দিয়ে কখনো পারচেজ করিনি। তো আমরা মূলত হচ্ছে এই ডেবিট কার্ডের মাধ্যমেই বা আমার যে ক্রেডিট কার্ড আছে সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে আর কি করব। তো আমরা এখন জাস্ট এখানে নামটা দেব। এখানে কার্ড নাম্বারটা দিতে হবে। আপনাকে এখানে কার্ডের যে এক্সপায়ার ডেট সেটা দিতে হবে। আপনার এখানে সিভিভি কোড আছে কার্ডের, আমরা সেই কোডটা আমরা দেব। তো জাস্ট আমি এখানে দিলাম। তো দেওয়ার পর আমার টোটাল $2.17 যেটা সেটা আমার এখান থেকে আর কি তারা হচ্ছে চার্জ করলো। তো আমি এখানে পে নামে ক্লিক করলাম। জাস্ট আমি এখানে এটা, তো আপনার কার্ডে যদি ডলার পার্ট এবং ডলার যদি থাকে তাহলে তারা একটা সময় নেবে, সময় নিয়ে মূলত হচ্ছে আপনাকে এটা দিয়ে দেবে। তো আমার এটা অথেন্টিকেশন নিচ্ছে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর তারা আমার পেমেন্টটা অলরেডি হচ্ছে নিয়ে নিল। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এটা ডান। তো আমার এটা কি পারপসে আমি ইউজ করব, আমাকে বলতেছে যে রেজিস্টার ইউর ডোমেন digitecit.online, এটা কি পারপসে। তো আমি দিলাম যে সাপোজ আমার হচ্ছে অর্গানাইজেশন পারপসে এটা। তো আমি সাপোজ হচ্ছে যদি নেক্সট স্টেপে যাই তো আমাকে বলতেছে যারা
যে হচ্ছে আপনার কোম্পানি থেকে শুরু করে বাকি যে জিনিসগুলো আছে সেটা। তো আমার এখানে কোম্পানি নেমটা যেটা সেটা হলো আমি দিলাম যে ডিজিটেক। আইটি ভিশন। আমার এটা হচ্ছে সাপোজ রংপুর, সিটিও হচ্ছে আমাদের রংপুর, অ্যাড্রেসটা সাপোজ আমি দিলাম যে গাইবান্ধা সদর, গাইবান্ধা। জিপ কোড হচ্ছে নাম্বার যেটা যে সাপোজ আমি দিলাম গাইবান্ধা সদর দিলাম, জাস্ট নেয়নি এইভাবে দিলাম 1612910 দিয়ে দিলাম, ফিনিশ। দিলাম, দেখেন মাঝে মধ্যে ওরা সমস্যা করে, বলছে যে অ্যাটলিস্ট 1 নাম্বার, তাই তো গাইবান্ধা সদর 700 নিলাম। এখন মানে ওরা একটা সংখ্যা চায় আর কি, হ্যাঁ, তো সংখ্যার জন্যই মূলত হচ্ছে এরকম ঝামেলা করে। তো আপনি যদি ইনস্ট্রাকশন গুলো দেখেন, আশা করি আপনি ইনস্ট্রাকশন গুলো পেয়ে যাবেন এবং এগুলো দেখে নেবেন। তো 99% অলরেডি আমাদের ডান, আমাদের ডলারটাও পেমেন্ট করে নিয়েছি। গ্রেট নিউজ, ইউর ডোমেন digitechid.com ইজ বিং সাকসেস, গেট রেডি টু অনলাইন। আমি জাস্ট কন্টিনিউ যদি চাই, কন্টিনিউ। তো আমাকে এখন বলতেছে যে এভরিথিং ইউ নিড টু ক্রিয়েট ওয়েবসাইট, মানে আপনি যে ডোমেনটা নিলেন এই ডোমেনটা আপনি নিয়ে তো শুধুমাত্র পারবেন না, এটা তো একটা হোস্টিং এর সাথে কানেক্টেড করতে হবে। হ্যাঁ, তো আজকে আমরা দেখলাম যে হচ্ছে কিভাবে একটা ডোমেন কানেক্টেড করতে হয় এবং আপনারা দেখবেন যে হচ্ছে কিভাবে কি করতে হয়, সেই বিষয়গুলোই আর কি আমি আপনাদেরকে শেয়ার করলাম। হ্যাঁ, তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে হচ্ছে কিভাবে একটা হোস্টিং এর সাথে আপনি হোস্টিংগারের হোস্টিং অথবা অন্য কোনো যদি হোস্টিং পারচেজ করেন তাহলে সেটা কিভাবে কানেক্ট করাবেন, সেই বিষয়টা আমরা এখানে দেখবো। থ্যাংক ইউ সো মাচ।